আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহ আমাকে দয়া করে, মায়া করে, ভালোবাসা তার দিনের কিছু কথা, ইসলামের শান্তির কিছু কথা বলার জন্য আমাকে তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আরও শুকরিয়া জানাই আল্লাহর দরবারে মোহাম্মদ কাসিম আল মাহাদি, তাকে আল্লাহ আমাদের পাশাপাশি দেশ পাকিস্তানে তাকে আল্লাহ রাখছেন। আমাদের পাশাপাশি দেশে তাকে আল্লাহ মাহাদি হিসাবে তাকে হেদায়েত নসিব করবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যারা সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষ, আমরা ওরকম ভালো করে কোরআন পড়তে পারি না। বড় একটা সূরা আমরা নিজেরা জানি না। আল্লাহ কত আমাদের ভালোবাসেন, সবার জন্য সহজ করে দিয়েছেন। গরিব, ধনী, বড়, ছোট এরকমের জন্য কোনো আলাদা আলাদা কোনো কিছু করেন নাই। সবার জন্য সমান করে দিয়েছেন। আজকে যদি সূরা বাকারা দিয়ে আমাদের নামাজ পড়তে হইতো বা বলা হইতো, তাহলে আমরা যারা সাধারণ মানুষ, আমরা ওইরকমভাবে কোরআন শিখতে পারি নাই, যে কোনো পরিবেশের কারণে, পরিবারের কারণে, সমাজ ব্যবস্থার কারণে, অর্থনীতির কারণে শিখতে পারি নাই, তাহলে আমরা তারা কি করতাম? তা আল্লাহর বিচার কি সুন্দর না? সূরা ফাতিহা কত সুন্দর সূরা, আর এই সূরার মধ্যে আল্লাহ তার হেদায়েত চাইতে বলছেন, সিরাতাল মুস্তাকিমের পথ চিনার জন্য, থাকার জন্য, এই পথে সবসময় চলার জন্য আল্লাহ সূরার মাঝে বলে দিয়েছেন। সেটা কি আমাদের জন্য ভালো না? আমরা যারা মোহাম্মদ কাসিমকে বিশ্বাস করতে পারতেছি না, তারা একটু চিন্তা করি। দেখেন, আপনার সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, বাহরাইন, আপনার দুবাই, এসব সৌদির পাশাপাশি যতগুলা কান্ট্রি আছে, সবগুলা দেশে নবী রাসূল, আল্লাহ নবী রাসূল পাঠাইছেন। এসব কান্ট্রিগুলোতে বড় বড় সাহাবীরা ছিল। আর আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ভারত, মায়ানমার, আপনার মালয়েশিয়া, সিঙ্গাপুর, আরও কান্ট্রি আছে। এসব দেশে কোনো নবী রাসূলগণ আমাদের জানা মতে নাই, বড় কোনো সাহাবী নাই। আর এ কারণেই সবচেয়ে বেশি যে মূর্তি পূজা সবচেয়ে বেশি ভারতে। আর এই মূর্তির বিরুদ্ধে যুদ্ধ, এই শিরিকের বিরুদ্ধে যুদ্ধ। তা আল্লাহ কি সবসময় কি সৌদি আরব পাশে যে দেশগুলো, কান্ট্রিগুলো আছে, এগুলোই কি সবসময় আল্লাহ দামি করবেন? এসব দেশের মধ্যে কি সবসময় আল্লাহ ঈমান ও শক্তি, বা তারাই শুধু আল্লাহর গোলামি করে, বা তাদের মধ্যে ঈমানি শক্তি আছে, তারাই পরহেজগার, আর কোনো দেশের মানুষ নাই? তাহলে এমন কোনো কান্ট্রি আছে যে একটা মানুষ ছোট থেকে বড় হইতাছে, সে মাহাদি হবেন, সে লুকায় আছেন, তার ঘরে 5 জন আছে, তার পাড়া প্রতিবেশী আছে, তার ঘরের পাশের মানুষ আছে, তো ওর মধ্যে কি একজনও শত্রু নাই যে সে এরকমভাবে চলে, সে এই সবার থেকে আলাদা, সে পুরাটাই অন্যরকম? অবশ্য সে সামনে মাহাদি হিসাবে আল্লাহ
তাকে হেদায়েত নসিব করতে পারে বা হইতে পারে, এরকম কোনো কান্ট্রি আমাদের জানা আছে বা আছে? এরকম কিছু হবে? সেটা হবে না। কারণ দেখেন, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ করে আসলেন, তখন মেরাজের ঘটনা সবাইকে বলতেছিল